খুব শখ করে এই দেশের ম্যাক অ্যান্ড চিজ কেন খেতে পারলাম না, চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল আগের দিন তোমরা দেখেছো আমরা লন্ডন গ্যাটউইকে নেমে আজকে বাসে উঠে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে স্ট্র্যাটফোর্ড, যেটা ভীষণ সুন্দর একটা ইস্ট লন্ডনের পার্ট, যেটা একটা হেরিটেজ বলা যেতে পারে। সেখানে আমরা যাচ্ছি। যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল, এই নতুন দেশের রাস্তাঘাট ঘরবাড়ি পুরো অন্যরকম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ কাম অ্যান্ড কোয়াইট, আর প্রচণ্ড ডিসিপ্লিনড, যেটা ঘুরতে গেলে অবশ্যই দরকার হয়। শেক্সপিয়ার সেন্টারে ঢুকে আমরা শেক্সপিয়ারের ঘরবাড়ি থেকে শুরু করে উনি যে বই লিখেছিলেন সব কিছু আমাদের গাইড খুব সুন্দর করে আমাদেরকে বলে দিচ্ছিলেন। শেক্সপিয়ার সেন্টারে কিন্তু আমাদের বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন মূর্তিমান। তারপর দেখো এনার সাথে দেখা হয়ে গেল রাস্তায় যেতে যেতে, আর বাবা ওনার সাথে ছবি তোলার জন্য যেই পাশে দাঁড়িয়েছে, জাস্ট আমাকে খুব সুন্দর করে একটু হাত দেখিয়ে দিল, কারণ ওনার সাথে ফটো তুলতে গেলেও কিন্তু এখানে পাউন্ডের দরকার হয়, কারণ নাথিং ইজ ফ্রি ইন দিস কান্ট্রি। স্ট্র্যাটফোর্ডে তোমরা অবশ্যই ঘুরতে এসো, যারা যারা তোমরা লন্ডন বেড়াতে আসবে, আশা করি ভীষণ ভালো লাগবে। শহর ঘুরে দেখতে দেখতে পেয়ে গেছিল প্রচুর খিদে, তাই জন্য আমরা চলে এসেছি লাঞ্চের উদ্দেশ্যে। এখানে ভীষণ সুন্দর ছোট্ট করে একটা এক্সিবিশন টাইপ অফ লাঞ্চের জায়গা ছিল, যেখানে আমরা লাঞ্চ করার জন্য ম্যাক অ্যান্ড চিজের খোঁজে গেছিলাম। বাট সেখানে গিয়ে জানতে পারলাম যে ওনারা শুধুমাত্র ফরেক্স কার্ডই অ্যাকসেপ্ট করেন, ক্যাশ অ্যাকসেপ্ট করেন না। আমরা ক্যাশ নিয়ে গেছিলাম। ইনি বলেছিলেন যে ম্যাক অ্যান্ড চিজের দাম 10 পাউন্ড, যেটা ভারতীয় মুদ্রায় অলমোস্ট 1300 টাকা। আমি 10 পাউন্ড দিয়ে কিনতে পারলাম না ম্যাক অ্যান্ড চিজ, অগত্যা বাঙালির চিকেন আর রাইসই ভরসা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছিলাম, যেটা ছিল অক্সফোর্ড। অক্সফোর্ডে ঢোকার পর থেকেই একটা স্বপ্নের দুনিয়ার মতো লাগছিল। ঠিক যেমন ছোটোবেলায় সবাইকে দেখতাম যে আমাদের অনেক রিলেটিভস বা চেনা পরিচিত যারা অক্সফোর্ডে পড়াশোনা করেছে, সেটা কবে সামনে দেখবো বা চোখের সামনে দেখবো। পড়াশোনা করার হয়তো সুযোগ হয়নি, কিন্তু চোখের সামনে দেখে চোখ সার্থক হয়ে গেছে, এটুকু বলতে পারি। বেশ খানিকটা সময় কিন্তু আমরা অক্সফোর্ডে কাটিয়েছিলাম, আর দেখছিলাম এখানে কত দেশ থেকে স্টুডেন্টসরা পড়তে আসে, কত রকমের ভাষাভাষীর মানুষ এখানে থাকে, সেটা দেখছিলাম আর বারবার মুগ্ধ হচ্ছিলাম। এই জায়গাটাতে ফটোগ্রাফি করার জাস্ট মজাই আলাদা, এত সুন্দর জায়গা জাস্ট ভাবা যায় না। লন্ডনের প্রত্যেকটা অলিগলি যেন আমাদেরকে অন্য একটা নস্টালজিক জায়গায় নিয়ে যাচ্ছিল, যেটা আমরা শুধুমাত্র ফিল্মে দেখে থাকি। ফেরার সময় বাসে একটা ভীষণ বড় বিপত্তি ঘটে, ওদের এমার্জেন্সি ডোরটা খারাপ হয়ে যায়, যার জন্য আমরা মোটামুটি 3 ঘন্টা আটকে ছিলাম রাস্তায়। তো কিন্তু এদের সার্ভিস ভীষণ ভালো অ্যান্ড ফাস্ট, আর যেহেতু ওরা খুব তাড়াতাড়ি সব কিছু সারিয়ে দিয়েছিল, আমরা চলে গেছিলাম ডিনার করতে আজকে এই নাম্বার 1 তাজ রেস্টুরেন্টে। আজকে আমাদের স্টে ছিল চেসফোর্ড গ্র্যাঞ্জ, ভীষণ সুন্দর 4 স্টার হোটেল। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব হোটেলের ট্যারিফ এখানে কীরকম ধরনের হয় বা কীরকম রেঞ্জ থেকে স্টার্ট হয়। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও কেমন লাগছে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আশা করি তোমাদের দিয়ে দিতে পারবো।